আমার সম্মুখে উপস্থিত হও। হনুমান মন্দার পর্বতের পরে ছিল, সেখান থেকে তৎক্ষণাৎ বায়ু ভরে এসে দাঁড়ায় জগন্নাথের সম্মুখে। জগন্নাথের বলছে, হনুমান, আর যদি তুমি এই শ্রীমন্দিরকে রক্ষা করবে, তুমি থাকবে মুখ্য দ্বারে। হনুমান বলল, প্রভু আমার কথা লবে, আমি মূর্তি হয়ে আমি এই শ্রীমন্দিরকে রক্ষা করব, তাই মুখ্য দ্বারে হব। কিছুদিন পার হয়ে যায়, সমুদ্র দেবের গর্জনে, কারণ সমুদ্র চায় মহাপ্রভুর চরণ পেতে, তাই সমুদ্রে গর্জন দেয় ওই চরণ পাবার লাগি। তাই এত শব্দ হচ্ছে শ্রীমন্দিরে, এই শব্দের জন্য শ্রীমন্দিরে থাকতে পারছে না আমার জগন্নাথ। তাই হনুমানকে ডেকে বলছে, হনুমান কি করা যায় বলো। বলছে, প্রভু আপনার সেবায় ব্যাঘাত ঘটছে, আমি কান পাতা হনুমান হয়ে ওই পশ্চিম দ্বারে রব, সমুদ্রের সর্বগর্জনকে আমি কান পেতে নেব। বাবা, মুখ্য দ্বারে এক হনুমান আছে, তিনি মন্দিরকে রক্ষা করেন, এবং পশ্চিম দ্বারে এক হনুমান আছে, তাকে বলে কান পাতা হনুমান। সেই হনুমানের নামই কান পাতা হনুমান। কেন জানো? সমুদ্রের মহাগর্জন সে কান পেতে সব নিয়ে যায়। শ্রীমন্দিরের সমুদ্রের গর্জন নাহি শোনা যায়। কোথায় শোনা যায় জানো? যারা যারা পুরীর মন্দিরে গেছো দেখবে সমুদ্রের শব্দ যখন হস্তিদ্বার, এই শ্রীমন্দিরে প্রবেশ করার 4টি দ্বার আছে, গজদ্বার, হস্তিদ্বার, 4টি দ্বার আছে, 4টি দরজা শ্রীমন্দিরে প্রবেশ করার। এতদিন 3টি দ্বার বন্ধ ছিল, খালি মুখ্য দ্বার খোলা ছিল, কিন্তু নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পরে 4টা দরজাই খুলে দিয়েছে। তাই যখন মুখ্য দ্বারে যাবে, হস্তি দ্বার দিয়ে যখন প্রবেশ করবে, আর যদি অশ্ব দ্বার দিয়ে প্রবেশ করো, দেখবে ওই যখন দরজার মাঝামাঝি দাঁড়িয়ে যখন ওই দরজার সঙ্গে কান লাগাবে, দেখবে সমুদ্রের ঢেউর আওয়াজ শোনা বটে যাবে। এখনো বলে কোথায়? এই পুরী মন্দিরের বিশেষত্ব যতই বলবো ততই কম পড়ে যাবে। জানো, পুরী মন্দিরের ধ্বজা প্রতিদিন পরিবর্তন করা হয়, কিন্তু কি জানো, পুরী মন্দিরের যে চন্দ্র, একখানা চাঁদ, একখানা চাঁদ কেন পুরীর ধ্বজায় নয় জানো? আজ শুনে নেবে। চন্দ্রদেব ডেকে ডেকে বলে, মহাপ্রভু জগন্নাথ, আমি তোমার সেবায় যাব। হে প্রভু, আমিও তোমার সেবা করতে চাই। প্রভু, তুমি আমাকে তোমার সেবায় লাগালে না। আমার জগন্নাথ ঠাকুর ডেকে বলে, ওই চন্দ্রদেবের ছাই আমার মন্দিরের মুখ্য পতাকায় তোমার থাকা চাই। তাই সেদিন চন্দ্র নিজে ধ্বজে এসে স্থান লয়, সেই হতে চন্দ্র আমার মহাপ্রভুর ধ্বজে নয়। বুঝেছো মা? জগন্নাথ ধামে যে পতাকাটি দেওয়া হয়, প্রত্যেক দিন সকাল বেলায় পতাকা পরিবর্তন হয়। ভোরবেলা দুটো লোক উল্টো ভাবে ওঠে, সোজা ভাবে ওঠে না, পিছন ভাবেই ওঠে ওই মন্দিরের চূড়ায়। প্রতিদিন যখন সকাল হয়, প্রতিদিন সকালে ওই ধ্বজা পরিবর্তন হয়। আর কি হয় জানো মা? এই জগন্নাথ দেবের ধ্বজা কিনতে পাওয়া যায়। কোনটা? আজকে যেটা নিচে নামিয়ে রাখবে,
কালকে সেটা বিক্রি হবে। ওই ধ্বজা যদি কারো গৃহে ওই ধ্বজা দেওয়া হয়, সেই গৃহেও চন্দ্রদেবের বাস হয়, আমার জগন্নাথের কৃপা হয়। তাই অনেক ভক্ত পুরী ধামে গেলে ওই চন্দ্র চর্চিত পতাকা কিনে যার যার বাড়িতে লাগে। বুঝেছ মা? কিন্তু এই পতাকারও একটা বিশেষত্ব আছে, কি জানো? শ্রীমন্দিরের পতাকা যেদিক দিয়ে হাওয়া আসে, ধরো এই দিক থেকে বায়ু আসছে তো উল্টো দিক এই দিকে উঠবে না, কিন্তু যেদিক থেকে হাওয়ায় আসে, পবনে যেদিক থেকে আসে, ওই পতাকা সেই দিকেই কিন্তু ভাসে। যেদিক থেকে হাওয়াটা আসে ওই দিকেই কিন্তু পতাকাটা ওড়ে। যেখানে উল্টো দিকে ওড়ার কথা, এটা অপোজিটে ওড়ে। মানে পতাকা যেদিক থেকে বায়ু আসে তার উল্টো দিকে ওড়ে। কেন? আজ পর্যন্ত শ্রীমন্দিরের উপর দিয়ে কোনো পাখি, কোনো হেলিকপ্টার, কোনো প্লেন কোনোদিন শ্রীমন্দিরের উপর দিয়ে ওড়ে নাই। কোনো পাখি দেখতে পাবে না শ্রীমন্দিরে, মন্দিরের উপর দিয়ে কেউ যায় না। এই হলো বিশেষ। আমার জগন্নাথ সেদিন দেবী গুন্ডিজাকে দেখে বলছে, আমার গুন্ডিজা, তবে আমার সেবা কার্য কারা করবে জানিস? বিশ্ব বসুর যত বংশধর আছে, আমি এই নিচু জাতির হাতের রান্না সেবা দেব। তাই বিশ্ব বসুর বংশধররা যারা আছে, তারা আজীবনেদের বংশধররা আমার জন্য প্রসাদ রন্ধন করবে। শ্রীমন্দিরেরা বংশ পরম্পরায় আমার প্রসাদ রান্না করবে। মা ভবানী বলেছিল না, প্রভু আমি আজ চণ্ডালে তোমার প্রসাদ বিতরণ করব। আমি আমি সবাইকে খাওয়াবো। তাই মহাপ্রভু বলছে, আমার মন্দিরে কোনো জাত পাতের বিচার হবে না। তাই বিশ্ব বসু বংশধরে যারা আছেন, এরা আমার এই জগন্নাথ ধামের রন্ধনশালায় থাকবে। এরা বংশ পরম্পরায়, এদের বংশে যত যত জনের জন্ম হবে শুধু আমার রন্ধনশালায় থাকবে, আমার জন্য রান্না করবে, আমি ওদের হাতের সেবার পাবো। আর বিদ্যাপতির বংশে যারা আসবে, এই ভীষ্ম বসুর কন্যা ললিতাকে বিবাহ করেছে বিদ্যাপতি। তাই এই বিদ্যাপতি ব্রাহ্মণী কিনা, এই বিদ্যাপতি আর ললিতা, এদের বংশে যত যত জন আসবে, এরা নিত্য নিত্যই আমার সেবা, আমার চরণে তুলসী দেবে এদের হাতের পুষ্প তুলসী আমি নিতে চাই। ওমা গুন্ডিজা, ওই বিদ্যাপতি আর ললিতা কঠোর সাধনা করেছে পুরোকালে। তাই আমি যতদিন এই ধরাতলে থাকবো, এদের বংশ পরম্পরায় যেন আমার সেবা পূজা করে। তাই আজও মা শ্রীমন্দিরে যত পান্ডারা আছে যারা পূজা করে, জগন্নাথের আরতি থেকে নিয়ে ভোগ নিবেদন থেকে নিয়ে, যারা ফুল তুলসী পাতা দেয়, যারা সেবাই, সবাই এই বিদ্যাপতি আর ললিতার বংশধরেরা। এরা বংশ পরম্পরায় করে আসছে। আর যে বেদ ছিল জড়াবেদ, যে ওই জ্যোতিকে লক্ষ্য করতে করতে সমুদ্রে এসেছিল, বলেছিল আমার এই বেদের বংশ যত থাকবে, এরা নিত্য নিত্য আমার জন্য রথ
নির্মাণ করবে, এরাও বংশ পরম্পরায় আমার রথ করে দেবে। প্রতি বছর আমার জন্য 6টি রথ হবে। ও আমি 6টি রথ বললাম কেন? এই গুন্ডিজা মন্দির আর এই শ্রী মন্দিরের মাঝখান থেকে আগে একটা বড় নদী ছিল, বড় একটা নদী চলতো, তাই 6খানা রথ হতো। 3খানা রথ মন্দির থেকে বেরিয়ে এই নদীর এপারে থাকতো, জগন্নাথ দেবকে নামিয়ে নদী পার হয়ে আরো 1খানা রথে বসাই তারপরে গুন্ডিজা মন্দিরে নিয়ে যাওয়া হতো। কিন্তু 1800 সালে যখন উৎকল রাজায় আসে, উৎকলের রাজা ওই নদীকে পুরো বন্ধ করে দিয়েছে। এখন নদী খুঁজে পাবে না, পাবে কি? এরকম চিকন পাইপ দেওয়া তলা থেকে সেই নদী টোটালি উৎকলের রাজা ওই নদীকে বন্ধ করে দিয়েছিল বলে 3খানা রথ বন্ধ হয়ে গেছে। বুঝেছ? উৎকলের রাজা বন্ধ করে দিয়েছে, তারপর থেকে 3খানাই, এখনো 3খানা রথ হয়। এই 3খানা রথ মহাপ্রভু যায়, এরাও যারা রথ তৈরি করে মা আজও এই রথে একটা ব্রেক মানে একটা লোহাও পিটায় না, এই রথে কোনো লোহায় ব্যবহার করা হয় না। এমনকি এই রথ বানানোর জন্য যে হাতুড়িখানা ব্যবহার করা হয় সেটাও কাঠ দিয়ে নির্মিত মা। আর আমরা যেসব রথ চালাই, আমাদের বাংলায় কত শত রথ দেখি তাহা লোহা দিয়া বানানো নয়। লোহার বড় বড় চাকা গো ওই রথে দেওয়া রয়, সেই রথে করে আমার জগন্নাথ মাসি বাজি যায়। বাস্তবে জগন্নাথ দেবের রথে আমার লোহায় লাগে না, লোহার উপরে আমার জগন্নাথ প্রভু আসে না। এই জন্য মা এই রথের একটা বিশিষ্ট আছে, কি? এই রথের বিশিষ্ট কি জানো? এই রথ খানি তোমার আমার দেহর সঙ্গে মিলিয়ে বানানো বসে হয়। মানব দেহে কয়টা হার আছে? ও বাবা কয়টা হার আছে? হ্যাঁ 200। মানব দেহে কয়খানা হার? হ্যাঁ এই সম্পূর্ণ 3খানা রথ করতে পার, যে কাজটিকে নির্ধারণ করে একটি নদীতে ভাসিয়ে দেওয়া হয় প্রতি বছর, সেই কাঠ দিয়ে 206খানা কাঠ তৈরি করা হয়। সেই কাঠ 206খানা কাঠ দিয়ে আমার মহাপ্রভুর রথ নির্মিত হয়। আচ্ছা আমি যে বলে যাচ্ছি একে মনে থাকবে? মনে থাকবে? আমার জগন্নাথ দেবের রথ 206খানা কাঠ দিয়ে তৈরি হয়। কত ফুট উচ্চতা জানো? জগন্নাথ দেবের রথের উচ্চতা জানো কতটা? কেন? আমার জগন্নাথ দেবের রথে 16টি চাকা থাকে, তাহাতে তোমরা জানো। এই দেহ তত্ত্বের কথা বলবো আমরা, মন দিয়ে তোমরা শোনো। এই দেহের মধ্যে 6টি ঋতু রয় আর 10 ইন্দ্রিয় রয়।
এই 6টি রিপু আর 10 ইন্দ্রিয় মিলে 16 জন হয়। এই 16টি চাকার পরে আমার জগন্নাথের রথ তৈরি হয়। বাস্তবে এই দেহের মধ্যে আমার জগন্নাথের রয়। শিবরঞ্জনীতে নিয়ে এসো মা। এই দেহ খালি হচ্ছে একটা রথ, তার প্রতিবিম্ব স্বরূপ আমার জগন্নাথ দেবের রথ তৈরি হয়। আমার জগন্নাথ দেব বলেছিল সেদিন গুন্ডিজাকে ডেকে ডেকে, আমার গুন্ডিজা আমি তোকে কোনোদিন ছাড়া হয়ে থাকবো না, আমি এই প্রজা ছাড়া হয়ে কোনোদিন থাকবো না। আমি সকল হৃদয়ের রথে নিত্য নিত্য অধিষ্ঠান। এই মানব দেহে শাস্ত্রে বলছে যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহের ভাণ্ডে। এই মানব দেহ 206 খানা হাড়ে তৈরি। এই মানব দেহের মধ্যে 3টা নদী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, যাকে এরা পিঙ্গলা সুশর্মা বলে। আছে মা কুলকুণ্ডলিনী আর সহস্র দর্পণ দিন করে আমার গোবিন্দ সদা বিরাজ করে। এই দেহের প্রতিবিম্ব রূপে আমার ভেবে দেখো তো, আমার জগন্নাথ যদি এই দেহের ভিতরে না থাকে এই দেহ কি আর চলবে মা? আমার জগন্নাথ কোথায় আছে বলো? এই দেহের মাঝে সূক্ষ্ম রূপে আছে মা, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় মাত্র। যে 24 ঘন্টায় 21,600 বার এই দেহের মধ্যে আসে আর যায়। সোহং সোহং সোহং, যে হাওয়ার পাখিটি এই দেহের মধ্যে আসে আর যায়, ওই হচ্ছে আমার কৃষ্ণ, আমার জগন্নাথ, আমার মহাপ্রভু। ভেবে দেখো তোমার, আমার কৃষ্ণ যেদিন এই দেহের মাঝে আসা যাওয়া বন্ধ করে দিলে, মাটির দেহ সেদিন মাটির উপরে পড়ে থাকবে। এই হাওয়ার পাখিটি আসা যাওয়া যেদিন বন্ধ করে দেবে মা, এই যে বলি আমি, আমার বাড়ি, আমার ঘর, আমার ধান, আমার ঐশ্বর্য, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার মেয়ে, যতদিন আমার কৃষ্ণ আছে এই দেহ রথখানির মধ্যে ততদিন। কিন্তু যেদিন ওই হাওয়ার পাখিটি জন্মের মতো এই দেহ ছেড়ে বেরিয়ে যাবে, সেদিন এই পঞ্চভৌতিক মাটির দেহ মাটিতে লুটিয়ে পড়বে। সেদিন আমার বলতে এই জগতে কিছু হবে না। যাকে সারা জীবন আপন আপন করেছি আমার সেই ছেলে মেয়েরাই বলবে, ওরে নগরবাসী, আমার মা আমার বাবা যে বাঁশি মারা হতে, আমার মায়ের আমার বাবার দেহ যে বাঁশি মারা হয়ে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি শ্মশানে নেওয়ার ব্যবস্থা করো। সেদিন আমি আর তুমি ভূতে জগতে কেউ থাকবে না। তাই মা, আমরা তো সময় পাই না, কিন্তু যদি এই দেহের মালিক একজনই মা, আমার সেই পরম বান্ধব একজনা, আমার সেই অনাদির আদি গোবিন্দ ছাড়া এই দেহের বান্ধব আর যাদেরকে নিয়ে আমরা আপন আপনে বলি, যাদের জন্য সেই পরমেশ্বরের জন্য সময় হয় না,
যাদের আপন বলে যাদের জন্য উপার্জন করবার চলে, আমরা কৃষ্ণকে ডাকার সময় পাই না, আমরা ভগবানকে ডাকতে পারি। তারা তোমার ক্ষণিকের বান্ধব মাত্র। যদি তোমার বান্ধব হয় সে একমাত্র আমার প্রাণ গোবিন্দ, সেদিন এই জগতে আর কেউ বান্ধব নয়। আমার প্রাণ গোবিন্দ ছাড়া আপন জন এই জগতে কেউ নেই মা। এই জগৎ সংসারে সবাই স্বার্থপর, ছেলে বলো, মেয়ে বলো, ভাই বলো, বোন বলো, পত্নী বলো, সবাই স্বার্থপর। এই দেহ যখন চলাফেরা করতে পারবে না, যেদিন অচল হয়ে যাবে, কর্ম করতে পারবে না, সেদিন ছেলে মেয়ে তোমাকে অচল মনে করবে, তোমাকে নিজের থেকে দূরে ঠেলে দেবে, সেদিন তোমাকে তুচ্ছ মনে করবে। যে ছেলে মেয়েকে আজ কঠোর পরিশ্রম করে সেই দিন বন্ধু বান্ধবকে না ডেকে, সেই দিন বন্ধু বান্ধবকে যে সময় দেওয়ার সেই সময় না দিয়ে, যাদের জন্য আজ কঠোর পরিশ্রম করে উপার্জন করছো, এই বান্ধবরা তোমাকে তুচ্ছ জ্ঞান করবে, বান্ধবরা আর বান্ধব থাকবে না, ঘর থেকে বের করে দেবে, তোমার দেহের খবর নেবে না। যাদের খাওয়ানো পড়ানোর জন্য তোমার দেহ ক্ষয় করে দিচ্ছ, তারাই একদিন তোমাকে পার করে দেবে। তুমি তোমার কোলে শোয়ে যাকে বাৎসল্য প্রেম দিয়ে ভালোবাসা দিয়েছ, তারাই যখন তুমি অচল হয়ে যাবে, তখন তারা তোমাকে আর ভালোবাসবে না, দূরে ঠেলে দেবে। যদি ভালো কেউ পাচ্ছে মা, একমাত্র একজনই বান্ধব আছে, আমার পরম গোবিন্দ, আমার অনাদি আদি যে চির সর্বন্তর, ইহকাল পরকাল তোমার সাথে থাকবে। তাই মা, পূবের সূর্য পশ্চিমে প্রতিটা মানব জীবনে ঢলে যাচ্ছে, ডুবে এই জীবনের দিন ঘরে আসে, কে কখন কোথায় চলে যাব, কে কখন এই জগতে সংসার ছেড়ে জন্মের মতো চলে যাব, বলতে পারি না। কিন্তু যাবার পূর্বে একবার দীনবন্ধু বলে তাকে ডাকো। ও বাবা, একবার দীনবন্ধুকে ডাকো, কোথায় আছো দীনা? খেলা সঙ্গ করে এই ভবন ছেড়ে তোমার কাছে যদি যেতে হয়, আমার পরিপূর্ণ রূপে তোমাকে সেদিন মহাজন পাঠিয়েছে। যাও, ওই ভবের বাজারে গিয়ে নিত্য নিত্য আমার সেবা শুশ্রূষা করো, অন্তে তুমি আমাকে পাবে। তোমার কর্ম দ্বারা
কর্মফল অর্জিত করো। কিন্তু এই জগতে এসে এই জাগতিক কর্মে ব্যস্ত হয়ে যখন পরিমা দীনবন্ধুর কথা ভুলে যায়, তাই যখন পারে ঘাটায় যাবে, যখন পারে ঘাটায় যাবে, পারে ঘাটে গিয়ে চলে যাবে, দীনবন্ধুকে ডেকে ডেকে কি বলবে, পারে করে কি নিয়ে যাবে তোমরা বলো মা। পারে করে শুধু কি জানো মা, আমার গৌরী সুন্দর নিয়ে এসেছে এই মধুমাতা হরিণা, আমার নিত্যানন্দ তরণী সাজিয়ে নিয়ে বসে আছে, আর তো হাত বাড়িয়ে হাত ছানিয়ে ডাকছে, ওরে কলির জীব আয় ছুটে আয়, কলির জীব আয় ছুটে আয়, আমি নিত্যানন্দ নৌকা সাজিয়ে বসে আছি, আমি তোদের পার করে নিয়ে যাব, কিন্তু পারের করি আমায় কি দিবি জানিস, আমাকে দিবি তোর সঞ্চিত হরিনাম, আমরা তো হরিনাম করি, সত্য সত্য নিজের বুকে হাত দিয়ে দেখো তোমার, আমরা কি সত্য নিত্য নিত্য সকাল সন্ধ্যা হরিনাম করি, আমরা করি না মা, তাই নিত্য নিত্য হরিনামই হচ্ছে পারের সম্বল, এই হরিনাম পারের সম্বল করো মা। জীবন রবি অবস্থা চলে যেতে বসেছে, সময় বেশি বাকি নাই এই জীবন বেলার, ও মা ওই দেখো জীবন রবি ঢলে পড়েছে, পারে ঘাটায় যাওয়ার আগে একেবারে তাই আমার মহাপ্রভুর রথখানিতে দেখিয়েছে 16টি চাকা, এই 6 রিপু যদি বশ থাকে আর 10 ইন্দ্রিয় যদি মনের দড়িতে বাঁধা থাকে, আমার এই মহাপ্রভুর রথে আছে 6টি ঘোড়া, আর এই ঘোড়ার 6টি দড়ি এক জায়গায়, আমাদের দেহেও 6টি ঘোড়া রয়, আমাদের দেহরতেও 6টি ঘোড়া, কে ষড়রিপু 6টি ঘোড়া, এই ঘোড়ার লাগাম কার হাতে জানো, ঘোড়ার রশিটা কার হাতে ধরা, মনের হাতে ধরা, মন হচ্ছে এই দেহরথের সারথি, আর আত্মা রূপে জীবাত্মা রূপে আমার পরমেশ্বর আমার অনাদি রাধে গোবিন্দ জীবাত্মা রূপে রথের পরে বসে আছে, তাই এই মন আর আত্মা দুটো আলাদা আলাদা বস্তু মা। মন হচ্ছে চঞ্চল, মন কখনো এক জায়গায় থাকে না, মন চঞ্চল, কিন্তু আত্মা সর্বসময় মনকে ডেকে বলে, ওরে মন তুই আমার কথা নিয়ে তুই নিত্য নিরঞ্জন আমার চরণ, আমার আজ্ঞা মেনে চলবি, আমার আদেশ মেনে চলবি, কিন্তু মন কি শোনে? আপনারা দেখবেন আমি আপনাদের আরো ভালো করে বুঝিয়ে দিই, ধরেন আপনি একটা অন্যায় কাজ যখন করতে যাচ্ছেন, আপনি একটা কাজ করতে যাচ্ছেন, ধরেন যে কোনো কাজ করছেন, যদি এই কাজটি অন্যায় হয়, আপনার ভিতরে থেকে কে যেন সারা দেবে, ওরে এটা অন্যায় কাজ করিস না,
এই সূক্ষ্ম আত্মার নিয়ন্ত্রণে থাকে তাহলে সেই কাজটা করবে না। আর মন যদি তখন আত্মার মতন করে চলে না, মন চঞ্চল, সে ইচ্ছা মতন করে। আর এই ষড়রিপু এই যে 6টি ঘোড়ার হাত থেকে তখন মনের হাত থেকে লাগাম ছুটে যায়। তাই এই মনকে আত্মাকে নিয়ন্ত্রণে আনার জন্য কি প্রয়োজন জানো? একমাত্র মধুমাখা হরি নামই পারে মনকে শান্ত করতে, চঞ্চল মনকে একাগ্রতায় আনতে, আর এই ষড়রিপুকে দমন করতে। তাই আমার এক গুরু ভাই একটা গান লিখেছে, কি জানো? আমি 2 লাইন গাই, বাউল শুনি। আয় সকলে মিলেমিশে হরি নাম করি, আয় সকলে মিলেমিশে হরি নাম করি, আয় সকলে মিলেমিশে হরি নাম করি। আর মিলেমিশে করলে সবাই মধুর হরি নাম, হয়তো একদিন যেতে পারবে মধুর মোক্ষধাম, ও মধুর মোক্ষধাম। আর মিলেমিশে করলে সবাই মধুর হরি নাম, হয়তো একদিন যেতে পারবে মধুর মোক্ষধাম, ও মধুর মোক্ষধাম। ও নামে কখনো করিস না বিরাম, নামে কখনো করিস না বিরাম, ও নামে কখনো করিস না বিরাম। আরে প্রতিদমে বল হরি, আয় সকলে মিলে মিশে হরি নাম করি। আর 16 জনার দলে চলে শ্রেষ্ঠ হলো কাজ, তো তার ইচ্ছায় অধীন চলে ফেলে লয় না হরি নাম, ও লয় না হরি নাম। 16 জনার দলে চলে শ্রেষ্ঠ হলো কাজ, তার ইচ্ছায় দিন চলে ফেরে লয় না হরি নাম, ও লয় না হরি নাম। ও নামে কখনো করিস না বিরাম, নামে কখনো করিস না বিরাম, প্রতিদমে বল হরি, বল হরি, তাই সকলে মিলেমিশে হরি নাম করি। এই গানটি অনেক লম্বা আর সুরটাও অন্যরকম না। গানে কি বলছে জানো? 16 জন এক দলে চলে শ্রেষ্ঠ হলো কাম, ও তার ইচ্ছায় অধীন চলে ফেলে লয় না হরি নাম। ও সে কি যেন পেয়েছে আরাম, দ্বার ভেঙে করে চুরি, করে চুরি, আয় সকলে মিলেমিশে হরি নাম। আমি কিছু সময় বলে গেলাম না যে ষড়রিপু আর 10 ইন্দ্রিয়, এর মধ্যে এই 16 জনের মধ্যে শ্রেষ্ঠ হলো কাম, যে দেহের মধ্যে নয়। কি হয়? এই কামকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, এই ষড়রিপুর মধ্যে যে কাম মনে নয়, এই 6 জনের মধ্যে কাম শ্রেষ্ঠ হতে হয়। আর এই কামকে নিয়ন্ত্রণ করতে হলে কি করতে হবে? মধুমাখা হরি নাম করতে হবে। এই যে মনের হাতে বললাম না 6টি ঘোড়ার লাগাম ধরা, 6টি ঘোড়ার দড়ি ধরা, এই
ছয়টি ঘোড়ার লাগাম ধরা কার হাতে? মনের হাতে। আর মন হলো চঞ্চল, সেদিক ওদিকে যায়। আর এই মনকে যদি নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে কি করতে হবে? ও নামে কখনো করিস না বিরাম, কখনো করিস না বিরাম, প্রতি দমে বল হরি বল হরি, আয় সকলে মিলে হরি নাম, আয় সকলে মধুর হরি নাম করি। আরে দাদা সিম্বল পারে যেতে বেশি নাই দেরি, ওই প্রেমানন্দ বাহু তুলে বল হরি হরি, ও বল দাদা সিম্বল পারে যেতে বেশি নাই দেরি, ওই প্রেমানন্দ বাহু তুলে বল হরি হরি। দয়াল নিতাইতে করে কান্ডারি, গুরু নিতাইতে করে কান্ডারি, প্রতি দমে বল হরি, আই সকলে মিলে মিশে হরি নাম করি, আই সকলে মিলে মিশে দেখেছেন? এই ছয়টি ঘোড়ার লাগাম যদি ধরতে বটে চাও, নিত্য নিত্য মধুর ভাবে হরি নাম গাও, কলি যুগে হরি নাম নাম বটে সম্বল, ওই নদী পার হওয়ার একটাই জীবন, এই হরি নাম পরে করি, এই হরি নাম পরে করি আমি বলে যাই, হরি নাম বিনা জগতে কোনো সম্বল নাই, ও কোনো সম্বল নাই। তাই প্রেমানন্দে বাহু তোলে নিত্য নিত্য নাম করো হরি নাম করলে পরে তুমি অনায়াসে হয়ে যাবে। এই দেহরতি যদি সঠিক থাকে মন, তাহলে বড় আনন্দে হবে তোমার সাধন ভজন, ও সাধন ভজন। আগে ওই জগন্নাথ দেবের রথের কথা চিন্তা করতে করতে এই দুই রথের সঙ্গে দেহরথকে মেলাতে হবে। আজকে ঘড়ির দিকে দেখি বটে সময় তোমার নাই, ওই দিকে দেখি লুচি আর ঘুগনি তৈয়ার হইতে হবে। যখন 7 দিন ধরে ভাগবত আসর এখানে হইবে, এই দেহরথার কথা বটে কালকে জানতে পাবে। আজকের আসরে এই পর্যন্ত থাক, আপনারা যদি সকাল সকাল আসেন তাহলে আলোচনা সভা সকাল সকাল শুরু করতে হবে। প্রত্যেকদিন 8টা বেজে যায় আলোচনা শুরু করতে করতে, তাই কি করবো বলে যাকে তাতে বটে দুঃখ নাই। সোমবার আসতে আসতে হয়তো শেষ হয়ে যাবে ভাই, আগামী দিন রথের কথা শুনিতে পাইবে। এই দেহের সঙ্গে বিন্দু বিন্দু মিলাই হইবে। এখনই আমরা সকলে মিলে দাঁড়িয়া পড়িব তাই
আনন্দে বলি বলি ওর সবাই এখন বটে গোবিন্দের সম্মুখে আরতি হবে বলি তাই সবাই মিলে নেচে নেচে আমরা আমি দাদা রাজাকে বলি তুমি আমার কথা লবে সুন্দর করে তুমি আরতিও গাইবে সবার কাছে একটা প্রার্থনা মা আগামী দিনে একটু কোনো সকাল সকাল এসে নালে 7 দিনও শেষ হবে না ভাগবত হচ্ছে 8ই সমুদ্র এর ভিতরে স্নান করতে হলে অনেক সময় আর তবে বেশি কথা বলবো না